টাকার আত্মসাৎ ও নিয়ম বদল করতে গিয়ে সিলেটের ডিসি সারওয়ার আলম নিজেই বদলি হয়ে গেলেন। বর্তমান সময়ে এই সৎ ন্যায়পরায়ণ ডিসির বদলি কোনোভাবে মেনে নিতে পারছে না সিলেটবাসী। আজকে আমরা সিলেটে দেখেছিলাম ওনাকে শপথে বহাল রাখার জন্য, মানে সিলেটের ডিসি হিসাবে রাখার জন্য যে ওনাকে যে পদায়ন করা হয়েছে সেটি প্রত্যাহার করে সিলেটে রাখার জন্য সিলেটে মানববন্ধন দেখেছিলাম। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু নেটিজেনরা ফেসবুকে পোস্ট করছেন। দর্শক, আমি শাহজালাল মাজার থেকে সরাসরি আছি। কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। সিলেটের ডিসি, সিলেটের জেলা প্রশাসক অর্থাৎ সারওয়ার আলম, যাকে আজকে জনপ্রশাসনে পদায়ন বা বদলি করা হয়েছে, ওনাকে আপনি কিভাবে চিনেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের ক্যামেরার সামনে দেখছেন যে শাহজালাল মাজারের যে জালালি কবুতর সেগুলো বসে আছে বৃষ্টির কারণে। অপরদিকে একদিকে বৃষ্টি, অপরদিকে আজকে বৃহস্পতিবার শুক্রবার কিন্তু মাজারে খুব বেশি মানুষ থাকে। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তবে কেউ যদি ইচ্ছে মতো ঘুরতে চায়, ইচ্ছে মতো দেখতে চায়, তাহলে তাকে সবচেয়ে বেটার হয় ওয়াটাওয়ারে আসার জন্য। তো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন। আমরা যা জানি যে দানের টাকার হিসাব নিকাশ বা এর স্বচ্ছতার জন্য মাস্টার প্ল্যান বা মাজারের যে মাজার, মসজিদ, মাজার সংলগ্ন মসজিদ, মাজার সংলগ্ন মাদ্রাসার উন্নয়নের জন্য এই স্বচ্ছতা, জবাবদিহিতা বা যে পাগলা মসজিদ আছে, পাগলা মসজিদে দেখা যায় যে কোটি কোটি টাকা উঠে, টাকার হিসাব তাকে কোথায় ব্যয় হয় সেই হিসাব তাকে, এরকম স্বচ্ছতা দেওয়ার জন্য সিলেটের ডিসি সারওয়ার আলম এই ব্যবস্থা নিয়েছেন। আর বর্তমান অবস্থায়ও উনি যদিও মানে ওনাকে পদায়ন করা হয়েছে, বদলি করা হয়েছে, উনি যে নিয়ম করেছিলেন যে আনসার সদস্য মোতায়েন করা আছে, যে ড্যাগ, এমনকি দান বস্কর নিরাপত্তার জন্য, অর্থাৎ যে টাকাগুলো উঠেছে বা যে টাকাগুলো এখানে আছে এগুলোর স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য যে আনসার মোতায়েন করেছিলেন, সেই আনসার সদস্য এখনও আছে। আমরা দেখানোর চেষ্টা করব, এখন সরাসরি দেখতে পারবেন। আমরা আছি ক্যামেরার সামনেই দেখছেন এই যে একটি ডেক, এই যে ওপরে একটি ডেক, এই যে বড় ডেক, পাশেই আনসার সদস্যরা আছেন। অর্থাৎ এখনও পরবর্তী ডিসি যে আসবে, হয়তো এই নিয়ম যদি থাকে বা এটা ধরে রাখতে পারেন জেলা প্রশাসন সিলেট, তাহলে এই যে মাজার সংলগ্ন মসজিদ, মাদ্রাসা, মাজারের অনেক উন্নতি হবে। আর একটি বিষয় সিলেটের ডিসি সারওয়ার আলম ক্লিয়ার করে বলেছিলেন যে পাগলা মসজিদের মতন এখানেরও স্বচ্ছতা থাকবে। এরপরের ব্যাপার হলো এই টাকাগুলো সরকারি তহবিলে যাবে না, এই টাকাগুলো ব্যয় হবে এখানের ইবাদতখানা, মাজারের বিভিন্ন যে কাজ আছে সেগুলোতে। এরপরে এই যে মসজিদ আছে না, এই মসজিদ, মাজার সংলগ্ন ক্যামেরার সামনে মাদ্রাসা, মানে এখানের কাজেই এই ব্যয় হবে। তবে স্বচ্ছতা যে ব্যাপারটা, আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এই যে শত বছর পেরিয়ে গেছে, শতাধিক বছর পেরিয়ে গেছে, কোনো হিসাব নিকাশ নেই, কোনো কিছুই নেই। সেই হিসাব নিকাশের জন্য সিলেটের ডিসি সারওয়ার আলম ডাক দিয়েছিলেন এখানের খাদিম যারা আছেন তাদেরকে। ওনারা কিন্তু হিসাব নিকাশের খাতা বলা যায় শূন্য, হিসাব নিকাশের খাতা যখন শূন্য ছিল তখনই কিন্তু স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য, আয় ব্যয়ের হিসাবের জন্য, ভালোর জন্য, উন্নতির জন্য উনি একটি মাস্টার প্ল্যান নেন। যেমন শাহজালাল মাজারের উন্নয়ন, এখানের ইবাদতখানার উন্নয়ন, এখানের যে আশ্রয়স্থল আছে সেগুলোর উন্নয়ন, মসজিদের উন্নয়ন, এই মাদ্রাসার উন্নয়ন, এখানের উন্নয়নের জন্য ব্যয় করা হবে এই অর্থ। অর্থাৎ শাহজালাল মাজারে যত টাকা উঠবে সবগুলো ব্যয় করা হবে শাহজালাল মাজারে। আর পাগলা মসজিদের মতন হিসাব নিকাশ জানা যাবে যে কত কোটি টাকা উঠলো। আর এর আগে যা ছিল গরু, খাসি, ছাগল, সোনা, রূপা, টাকা কে কত দিয়েছে কোনো হিসাব নেই, শুধু খাদিমরা জানে, এরকম পরিস্থিতি ছিল। এর জন্য ডিসি সারওয়ার আলম যে উদ্যোগ নিয়েছিলেন সে উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন একটু জানাবেন। কিন্তু উনাকে সিলেট থেকে প্রত্যাহার করা হলো, উনাকে বদলি করে জনপ্রশাসনে নেওয়া হলো। অর্থাৎ তারপরও আমরা কিন্তু আজকে দেখেছি সিলেটবাসী, সচেতন নাগরিক যারা আছে, কেউ ফেসবুকে, কেউ সরাসরি
মানে ওনার প্রত্যাহার, ওনাকে যে সিলেট থেকে যে বদলি করা হয়েছে সেই বদলি প্রত্যাহার করে স্বপদে ডিসি হিসাবে যেন সিলেট রাখা হয়, তার জন্য কিন্তু সিলেটে মানববন্ধন আমরা দেখেছি। অর্থাৎ আপনার মন্তব্য জানতে চাই যে সিলেটের ডিসি সারওয়ার আলমকে যদি স্বপদে ফেরানোর জন্য যারা প্রতিবাদ করছে, আপনি তাদের সাথে আছেন নাকি আপনি তাদের বিরুদ্ধে একটু জানাবেন। ক্যামেরার সামনেই কিন্তু শাহজালাল মাজার, আমরা একটু ঘুরিয়ে দেখাই, এখানেই কিন্তু কবুতররা এসে খাবার খেয়ে যায়। কোমর আলী আসগর নিন্দা জানাচ্ছেন এটির। জিসান খান দেখতেছি ভাই, ধন্যবাদ। এটাই হচ্ছে ক্যামেরার সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নারীদের ইবাদতখানা, পুরুষদের জন্য ইবাদতখানা। এই যে মসজিদ, অপরদিকে ক্যামেরার সামনে ওই দূরে দেখা যাচ্ছে মাদ্রাসা। 64 জেলার বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তাদেরকেও দেখছেন ক্যামেরার সামনে। একটু জুম করি, এই যে মাদ্রাসা। অর্থাৎ যে সাহায্য উঠে তার থেকে বলা যায় তুলনামূলকভাবে অনেক অনেক কম কাজ হয় এখানে। আনোয়ার হোসেন ধন্যবাদ জানাচ্ছি, উনি বলছেন যে আগের এটা চালু হয়ে যাবে। তবে এখন পর্যন্ত আনসাররা আছে ভাই, প্রশাসনের টিম আছে। ডিসি সারওয়ার আলম মানে এই যে ব্যাগ সিলগালা করে অতীতের যে মাধ্যম, গরু খাসি টাকা সোনা রূপা কোথায় যায় কোনো হিসাব নেই, সেটি সিলগালা করে প্রশাসনের মাধ্যমে মানে তালাবদ্ধ করে রেখেছেন। আর ওই টাকা বা এই দানের হিসাবের স্বচ্ছতার জন্য 3টি ডেগ, এমনকি জেলা প্রশাসক বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে দান বাস্ক দেওয়া হয়েছে সেগুলোর নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়েছে ঠিক পাশে। আমরা একটু আগে দেখিয়েছি, এখনও ওনারা আছে। তো এগুলো ওনারা যা বলেছিলেন বা যা আমরা জানতে পেরেছি সবগুলো মাজারে ব্যয় করার জন্যই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়। তো অর্থাৎ আগে যে খাদিমরা কোথায় কত উঠলো, কত ব্যয় হলো, কে কী নিল, কে কী খেলো, কোনো হিসাব নেই, সেটি বন্ধ করার জন্য মানে স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য এ ব্যবস্থা করেছিলেন। বলা যায় যে অনিয়ম আত্মসাৎ বদল করার জন্য যিনি লড়েছিলেন আজ উনি নিজেই বদলি হয়ে গেলেন। সিলেটবাসী প্রতিবাদ করছে, আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানিয়ে দিবেন। বদলির প্রত্যাহারের জন্য সিলেটে আমরা আজ মানববন্ধন দেখেছি, প্রতিবাদ সভা দেখেছি, ফেসবুকে পোস্ট দেখেছি, অনেক কিছু দেখেছি। অর্থাৎ উনি হয়তো ওনার জনম সার্থক, ওনাকে সৎ ন্যায়পরায়ণ মানুষ হিসেবে সিলেটবাসী চিনেছে। 360 আউলিয়ার পুণ্যভূমির মানুষ চিনেছে, অনেক মানুষ চিনেছে, তাদেরকে উনিও চিনতে পেরেছেন। তবে উনি একজন সরকারি কর্মকর্তা হিসাবে ওনার বদলি হতে পারে, তবে এই সময়ে ওনার বদলি সিলেটবাসী মেনে নিতে পারছে না। অর্থাৎ এই ইস্যু, মাজারকাণ্ড ইস্যু নিয়ে যিনি ভালো করেছেন, ভালো কাজ করতে গিয়ে যদি বদল হয়ে যায়, বিষয়টা এমনটা হয়ে যায় যে যারা ডেকসি দেখছে, যারা ডেগের দায়িত্বে আছে, যারা খাওয়ার দায়িত্বে আছে, তারাই যেন জিতে গেল, এরকম পরিস্থিতিটা হয়ে যায়। আর উনার মতন আরেকজন মানুষ সিলেটবাসী পাবে কি না তাও সন্দেহ, কারণ দেখা গেছে যে অনেকেই এসেছেন গিয়েছেন, উনার মতন মানুষ সিলেটবাসী এর আগে পায়নি। উনি আসার পর সাদাপাথর, জাফলং, সিলেটের বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন, উন্নতি করার লক্ষ্যে, অনিয়ম দুর্নীতি বন্ধের লক্ষ্যে কাজ করেছেন। ধন্যবাদ সবাইকে, আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা বেশি সময় লাইভে থাকছি না, একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, অপরদিকে হযরত শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহি আলাইহির মাজার থেকে লাইভ করলাম। প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন। সিলেটের ডিসি সারওয়ার আলম আপনার কাছে কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি আজকের যারা প্রতিবাদ করেছিল ওনাকে স্বপদে মানে ওনার যে বদলি তা প্রত্যাহার করে স্বপদে ফিরিয়ে আনা হোক, সেটাকে আপনি কিভাবে দেখছেন? জয়নাল আবেদিন, সারওয়ার আলম স্যারকে কোথায় বদলি করা হয়েছে? ওনাকে এখনও জনপ্রশাসনের উপসচিব সম্ভবত, আমি একটু আগে দেখেছি বা দিনের বেলা দেখেছি, কিন্তু একেবারে ক্লিয়ার বলতে পারছি না ভাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আমরা বিদায় নিচ্ছি। তবে সিলেট থেকে বদলি করা হয়েছে এতটুকু। তারপরেও যদি আপনি কমেন্ট করেছেন, আপনাকে অবশ্যই জানাতে হয় ওনাকে যে জায়গায় নেওয়া হয়েছে, কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন। আমরা জয়নাল আবেদিন ভাইয়ের কমেন্টের উত্তর দেওয়ার জন্য 1 মিনিট সময় লাইভে আছি। আপনার মূল্যবান মন্তব্য জানতে চাই। সিলেটের ডিসি সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জি, আবারও জানাচ্ছি, সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে মানে এখান থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। আর এটি কিন্তু ওনার পদোন্নতিও নয়, আবার পদাবনতিও নয়, মানে ওনার নিম্ন স্তরেও নয়, আবার উচ্চ স্তরেও নয়। যে স্তরে আছেন, যে গ্রেডে আছেন, ওই গ্রেডেই, 5ম গ্রেড সম্ভবত। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। আনোয়ার হোসেন, মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। প্রত্যেকেই নিজের মূল্যবান মন্তব্য জানাবেন।
আর সঠিক বিষয় সবসময় জানানোর চেষ্টা করবেন। ভালো কাজ যারা করে তাদেরকে সাপোর্ট করবেন, ভালো মানুষ যারা তাদেরকে সাপোর্ট করবেন। দিন শেষে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি পাবেন। ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।